শ্রী শ্রী রাধাকৃষ্ণ বৃন্দাবন কচুয়া ধাম। আপনারা এলেও এটা একটু দেখে যাবেন। সুন্দর, মন্দিরটিও সুন্দর, বড় শিবলিঙ্গ আছে আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর। আপনারা অবশ্যই আসবেন এখানে। খুবই সুন্দর মন্দিরটি। बाबू जान ये दिया बाबू जा दिया পরপর কচুয়া ধামের ডালার দোকান রয়েছে। আপনারা এখান থেকে যেরকম ইচ্ছে ডালা কিনে নিয়ে এই সামনে মন্দির, এখানে আপনারা পুজো দিয়ে আসছেন। মন্দির পরিসরটা বিশাল বড়, আপনারা দেখতে পাচ্ছেন। এটা পুরনো যে মন্দির ছিল লোকনাথ বাবার, সেইটা রয়েছে। ভোগ প্রসাদের জন্য এখানে টিকিট, নাম লেখানো হয়, টিকিট পাওয়া যায়। এখান থেকে টিকিট নিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির, স্থাপিত 1947 সাল। ধূপ জ্বালাবার জায়গা। এখানে হচ্ছে দুধ পুকুর, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্নান করে পুজো দিতে পারেন। মালা দেওয়া হয়েছে খাবারের জন্য। খাবে না, গরম করে দিন। এই হচ্ছে কালী মন্দিরের জোড়া কালী মন্দির। জগদীন্দ্রনাথ চক্রবর্তী
18/4/1329 সালে, ইংরেজি এপ্রিল মাসে, আগস্টে 21 এপ্রিল। এখানে শিব মন্দির আছে, বিভিন্ন শিব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। বিশ্বনাথ, সুন্দরভাবে মেনটেন করা হয়েছে প্রতিটা মন্দিরকে। এখানে ভগবান, এখানে হচ্ছেন ব্রহ্মা। এর পিছনে একটি পুকুর আছে, খুব সুন্দর জায়গাটা, আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আসবেন, দেখে যাবেন। অপূর্ব সুন্দর মায়ের মূর্তি রয়েছে। কতটা আপনারা এখান থেকে বুঝতে পারছেন আমি জানি না। খুব সুন্দর একটি